আমার দুই পাশে যে দুইটা লোক দেখতেছেন, একটা হলো ছেলে আর একটা হলো বাবা। দিনী ভাই ও বোনেরা, এই ছেলেটা বরিশালের মধ্যে, তার বাবা তাকে সুশিক্ষা দিতে চেয়েছিল, সুশাসন করতে চেয়েছিল, অতিষ্ঠ হয়ে বাবাকে হত্যা করছে, নিজের হাতে নিজের বাবাকে হত্যা করছে। আবার জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া সে হাসতেছে আর বলতেছে, আমার বাবাকে যে বা যারা হত্যা করছে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কত বড় নিমুখ হারাম হইলে জন্মদাতা বাবাকে হত্যা করতে পারে, কতল করতে পারে? চিন্তা করছেন? এরকম ঘটনাও আমাদেরকে শুনতে হয়, এমন ঘটনাও আমাদেরকে দেখতে হয়। আজকে এই বিষয়গুলো কেন হইতেছে? সুশাসন করতে গেলেও যদি সন্তান খারাপ হয়ে যায়, পিতামাতার উপরে সন্তান আঘাত আনে, তাহলে এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। আজকে এই কালচারটা এজন্য হইতেছে, আধুনিকতার ছোঁয়া, ডিজিটাল যুগ, মোবাইলের অশ্লীলতা, আপনার অনলাইনের নেশা, এগুলো মানুষের ভিতরে এরকম ভাবে ছয় লাভ করেছে যে ছেলেটা তার বাবাকে হত্যা করছে সে মোবাইলের নেশায় আসক্ত হয়ে গিয়েছিল। মোবাইলে বিভিন্ন মুভি সে দেখতো, সাইকো মুভি, যেখানে মানুষ হত্যা করা হয়, ওইখানে কোনো ক্ষমা নাই। সে এরকম ভাবে এরকম একটা প্রতিজ্ঞা নিল, সে মুক্তি পেতে চায় বাবার কাছ থেকে, বাবার শাসন থেকে। একটা সময় সে দারাজের মধ্যে অর্ডার দিল, একটা ছুরির অর্ডার দিছে, নাউজুবিল্লাহি মিন যালিক। জন্মদাতা পিতা বাবাকে হত্যা করার জন্য দারাজের মধ্যে সে ছুরি অর্ডার করে ধারালো এক ছুরি নিয়ে আসলো। সে সুযোগ খুঁজতেছিল কিভাবে বাবাকে হত্যা করা যায়। তো একটা সময় সে ওই সুযোগটা পাইল। তার বাবা ঘরের ভিতরে বসে কাজ করতেছিল কম্পিউটারের মধ্যে। সে এরকম ভাবে বাবাকে ডাক দিল। বাবা দরজা খোলার সাথে সাথে চাকু দিয়া বাবার বুকের মধ্যে একটা কোপ দিল। তার বাবা ছুরিটা ধরে বলতেছে, তুই আমাকে হত্যা করিস না, আমি তো তোর বাবা। রোনাজারি করতেছে, আহাজারি করতেছে। তারপরও এই বদমাইশ নিমুখ হারামের দিলের মধ্যে দয়া হইল না যে আমার জন্মদাতা বাবার সঙ্গে আমি কি করতেছি। সে কি করলো? তার বাবাকে কতল করলো। এরকম ভাবে সে মুভির মধ্যে দেখছে, দারোগা যেটা বলছে, পুলিশ সুপার যেটা বলছে, ওইটা আপনাদের মাঝে বলতেছি। সেরকম ভাবে ঘাড়ের মধ্যে একটা কোপ দিছে, একটা ফোঁস দিছে, সাথে সাথে তার বাবা মাটির মধ্যে ধইলা পড়ে গেছে। তো সন্তানের দ্বারা যদি এরকমটাই হয়, তাহলে এই সন্তান না থাকাই ভালো। দিনদার ভাই ও বোনেরা, অবশ্যই অবশ্যই আপনারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এরকম শাসন করবেন না যে শাসনের মাধ্যমে সন্তান ডিপ্রেশনে চলে যায়। সন্তানের কাছ থেকে আপনাকেই আপনার জীবন দিতে হয়, এরকমটা যেন না হয়। আপনার উচিত আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিবেন, সুশাসন করবেন। আল্লাহ খুশি হবে, আপনার নিজের জীবন ধন্য হবে। তো সন্তানের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবেন, সন্তানকে বোঝানোর চেষ্টা করবেন আমি তোমার বাবা। আল্লাহর ভয় দেখাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, নামাজের পাবন্দি করা, পরকালের হিসাব নিকাশের বিষয় সন্তানকে শিক্ষা দিবেন। সন্তানকে অবশ্যই নামাজের শিক্ষা দিবেন 7 বছর থেকে। তাহলে এই সন্তান থেকে আপনি এরকমটা আশা করতে পারেন না। সন্তানকে মোবাইল যত পারেন কম দিবেন, যত পারেন আপনি মোবাইলটা তাকে কম দিবেন। মোবাইলের নেশায় আসক্ত হওয়ার পরে একটা সন্তান দেখবেন আপনার সঙ্গে হাউত করে উঠবে, আপনার সঙ্গে চিল্লাইয়া উঠবে মোবাইলটা যখন তার কাছ থেকে আপনি নিয়ে নেবেন, চাই সে ছোট বাচ্চা হোক। এই জন্য মোবাইলের নেশায় তাকে জর্জরিত করা যাবে না। এই যে দেখেন, আজকে এই সন্তানটা, তার বাবা তাকে সঠিক শিক্ষা দিতে চাইছিল, বুঝাইতে চাইছিল, তোমাকে ভালো শিক্ষিত হইতে হবে, লেখাপড়া করতে হবে। সুশাসন করতে গিয়ে সন্তানের হাতেই শিকার হইল বাবা। তো দিনদার ভাই ও বোনেরা, আমরা অবশ্যই আমাদের সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করব, বন্ধুত্ব সুলভ আচরণ করে। এরকম শাসন করব না যে শাসনের কারণে আমার সন্তান খারাপ হয়ে যাবে, সন্তানের হাতেই নিজেকে শিকার হইতে হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাই এবং বোনদেরকে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করেন। আমিন।